ব্যারিকেডের যে দড়িটা আছে সেই দড়ি কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রার রথযাত্রার সাথে কাজ করা আছে। আপনারা ওই দড়িটা ব্যারিকেডে ছুটে পারলেই মনে রাখবেন সবাই জগন্নাথের রথযাত্রার দড়ি আপনারা ছুটে পাচ্ছেন। দর্শক, এই ভিডিও তো সোশ্যাল মিডিয়াতে পুরো ভাইরাল হয়েছে এবং আপনারা অলরেডি দেখেছেন। তারপরও আমি কয়েকটা কথা বলতে আসলাম যেগুলো না বললেই নয়, কারণ মুখ্যমন্ত্রী হিন্দু ধর্মটাকে কি পেয়েছেন? খেলা মেলা যেখানে যা ইচ্ছা করতে পারেন, কিন্তু হিন্দু ধর্মকে নিয়ে এভাবে খেলা করছেন আপনি মুখ্যমন্ত্রী। রথের দড়িতে কেন পা? রথের দড়িতে থাকবে হাত, হাতের বদলে রথের দড়িতে পা কেন? এই প্রশ্ন উঠেছে মানে বিভিন্ন জায়গা, রাজ্য জুড়ে যেখানে সনাতনী হিন্দু আছে সেখানেই এই প্রশ্ন উঠেছে। রথের দড়িতে হাতের বদলে পা কেন? এই পুলিশ আপনারা যাকে দেখলেন, এর পরিচয় আমি জানি না যে আসলে সে কে বা কি অফিসার, কোন অফিসার, কোনো কিছুই জানা নেই। কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন রথের সঙ্গে দড়ি বাঁধা আছে, আর এই দড়িটা যদি কেউ ছুঁয়ে থাকেন বা এই দড়িটা ছুলেই পূর্ণ হবে, পূর্ণ লাভ করা যাবে। তাহলে এত পবিত্র একটা দড়ি, সেখানে দড়িটা যদি কেউ ছুঁয়ে থাকে তার পূর্ণ লাভ হবে, এবং সেই দড়িতে হাত না দিয়ে পা কেন? এটা কি চলছে? এটা কি চলছে? ধর্ম নিয়ে হেলা খেলা চলছে? এটা কি মানে বিজ্ঞাপনের জায়গা পেয়েছেন নাকি আপনি? বিজ্ঞাপনের জায়গা পেয়েছেন যে আমার হিন্দু সাজতে হবে, হিন্দু সাজতে হবে, 2026-এ ইলেকশনে ভোটটা দরকার, কারণ মুসলিম ভোট তো সব যদি পেয়ে যায় তা তো হবে না, হিন্দু ভোটটা তো কিছু দরকার। এবং প্রশ্ন তো অলরেডি তৈরি হয়েছে যে আপনি আসলে হিন্দু না মুসলিম। আসলে এটা হিন্দুদের মনে গেঁথে গিয়েছে যে আপনি হিন্দু বলে কলঙ্ক, কলঙ্ক। আপনি হিন্দু মুসলিম আপনি ছেড়েই দিন, কারণ হিন্দুদের উপরে যেভাবে নির্যাতন করছেন আপনি, আর এইগুলো করে আপনি হিন্দুদের ভোট পাবেন এটা কখনো আশা করবেন না। বাংলার হিন্দুরা আপনাদেরকে বুঝিয়ে দেবে। আমি আরো মুখ্যমন্ত্রীর কীর্তি দেখাবো, আরো কীর্তি দেখাবো যে দীঘাতে জগন্নাথ মন্দিরের সেখানে উদ্বোধন করছেন, পুজো হচ্ছে, এবং সেখানে গিয়ে হিন্দু ধর্মটাকে কিভাবে হেলাচেলা করছে আরো কয়েকটা পার্ট আমি দেখাবো। তার আগে বলি, প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, কারো পাচারটার সুযোগ নিয়ে পাচারটা আসেনি, অথেন্টিক বাস্তব রিয়েল কথাটা বলছি, যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে, চলবে। তবে আপনাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সঙ্গে থাকুন। বেশি কথা না বলে আগে মুখ্যমন্ত্রীর আরেকটা ভিডিও আমি দেখাবো। নয়ন পথগামী ভব তুমি, নয়ন পথগামী ভব তুমি, নয়ন পথগামী ভব তুমি, নয়ন পথগামী ভব তুমি, নয়ন পথগামী ভব তুমি। দেখলেন তো, মনে হচ্ছে নারকেল ফাটাচ্ছে, মনে হচ্ছে বম ছুটছে নাকি? শুভেন্দু অধিকারী এবার মানে এই ভিডিও পোস্ট করে বলছেন যে মাননীয়া, এটা নারকেল, এটা আপনার খেলার ফুটবল না, মানে খেলা হবে ফুটবল না, এটা নারকেল। মানে নারকেল ছুটছে, নারকেল ফাটাচ্ছে রাস্তার উপরে, সেই নারকেল ছুটে কোথায় চলে গিয়েছে দেখেছেন তো আপনার? এটা কি মানে বিশ্বাসের জায়গা থেকে করছেন, নাকি আমার হিন্দু সাজতে হবে, আমার হিন্দু সাজতে হবে তার জন্য যা কিছু করি করতে থাকি, করতে থাকি, যেটুকু করার দরকার সেটুকু করি। মানে ক্যামেরায় ফটো উঠলেই হলো, ক্যামেরায় ছবিটা উঠলেই হলো, আমি হিন্দু না মুসলিম সেটা হলো পরের ব্যাপার। মুখ্যমন্ত্রী কি এটা ভেবেছেন? একটা একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম পেয়েছেন, বিজ্ঞাপনের জায়গা পেয়েছেন নাকি? ওখানে একটা মন্দির, মন্দির নিয়ে অনেক প্রশ্ন আছে দর্শক, মন্দিরের প্রসাদ বিতরণ নিয়ে অনেক প্রশ্ন আছে, সেগুলো আপনি ছেড়েই দিন। এই যে একটা পুজো হচ্ছে সেখানে রথের দড়িতে পা কেন? কিসের জন্য? এটাকে অপমান করা হচ্ছে না? অপমান করা হচ্ছে না? রথযাত্রাকে অপমান করা হচ্ছে না? জগন্নাথ দেবকে অসম্মান করা হচ্ছে না? রথের দড়িতে কেন পা? হাতের জায়গা থেকে। এবং নারকেল ফাটাচ্ছেন, দেখলেন তো, মনে হচ্ছে বম ছুটছেন এদিক থেকে ওদিক। তবে দর্শক, আমি আরেকটা ভিডিও দেখাবো। ঘটা করে তো ওখানে আয়োজন করা হয়েছে দীঘাতে জগন্নাথ মন্দিরে। মুখ্যমন্ত্রী হয়তো ভেবেছিলেন যে উড়িষ্যার জগন্নাথ মন্দির অর্থাৎ উড়িষ্যার ধাম সেটাকে ছাড়িয়ে যাবে, ছাপিয়ে যাবে। আমি কয়েকটা
মানে মুখ্যমন্ত্রীর পেজে গিয়ে দেখছিলাম যে ক্লোজ করে কয়েকটা ভিডিও তোলা, মনে হচ্ছে অনেক মানুষ, কত মানুষ, মানে মানুষের ঢল এটা মনে হচ্ছে, কিন্তু রিয়েল ছবিটা দেখুন, রিয়েল ভিডিওটা দেখুন, ওখানকার কি পরিস্থিতি। পুরো দুই দিকে ব্যারিকেড করা হয়েছিল বাঁশ দিয়ে, যে লোকজন আমি আসবো, লোকজন আমার সঙ্গে থাকবে, হই হই করবে, হ্যাঁ দিদি আছি, কিন্তু আসলে পুরোটা ফাঁকা। দেখুন দেখলেন তো, এই হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরের এই পরিস্থিতি। মুখ্যমন্ত্রী 3-4 দিন ধরে ওখানে পড়ে রয়েছেন এবং পুরো সরকারটা, পুরো টিএমসি পার্টিটা খাটছেন ওখানে কার্যত, যে এটাকে প্রচার করতে হবে, একটা প্রচারের জায়গা বা প্রচারের প্ল্যাটফর্ম পেয়েছেন। জগন্নাথ মন্দির না, ওটা হচ্ছে প্রচারের একটা প্ল্যাটফর্ম, এটা মনে করেছেন, মানে বিজ্ঞাপন দিচ্ছেন ওখানে কি। এবং এই যে ঘটনা, এটা কিন্তু মানে একটা বিশ্বাসে আঘাত দিয়েছে অবশ্যই, কারণ রথের দড়ি হাত দিয়ে টানতে হয় একটা সম্মানের বা ভক্তির জায়গা, সেখানে সেই রথের দড়িতে পা কেন যাবে? আর নারকেল ফাটাচ্ছেন, দেখলেন তো, মনে হচ্ছে খেলা হচ্ছে, ফুটবল খেলা হচ্ছে, খেলা না কি বলবেন, আমি তো বললাম, মনে হচ্ছে বম ছুটছেন এই পার থেকে ওই পারে। এই হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী, মানে নিজেকে ব্রাহ্মণ পরিবারের মেয়ে দাবি করেন, কিন্তু আসলে তার পরিচয়টা আপনারা বলবেন কি বলবেন। তবে আমি আরেকটা ভিডিও দেখাবো। মুখ্যমন্ত্রী তো এসব করেছিলেন, শুভেন্দু অধিকারী কি করেছিলেন দেখুন একবার। সংগঠন কি দর্শক, এখন আমি আপনাদের কাছে একটাই কথা বলবো, মুখ্যমন্ত্রীর কি করেছিলেন না করেছিলেন সেটা আপনারা দেখলেন, এবং শুভেন্দু অধিকারী দেখলেন, কোনটাকে আপনাদের মানে মানুষের মানে স্বতঃস্ফূর্ত সাড়া পাওয়া গিয়েছে বা বোঝা যাচ্ছে, আপনারা কমেন্টস করে জানাবেন। এই হচ্ছে মানে দুটো দিকের তফাৎ, এবং রাজ্যের হিন্দুরা কিন্তু বুঝেছে, এবং মুখ্যমন্ত্রী যতই জগন্নাথ মন্দির তৈরি করুক না কেন, যতই মন্দিরে পুজো দিন না কেন, প্রসাদ বাড়িতে পাঠান না কেন, আদৌ এইগুলো করে হিন্দুদের মন আপনি আর পাবেন না, এটা পরিষ্কার, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। দর্শক কি বলবেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে, এবং নজর রাখবেন হাব রেডিওতে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।